আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় কুরুলুস রোহান ভলিউম ৩ শেষ হওয়ার পর কিন্তু সকলের মনেই একটি কৌতূহল জেগে গেছে যে কুরুলুস রোহান ভলিউম ৪-এ কি হবে। কেননা কুরুলুস রোহান ভলিউম ৩ শেষ হলেও ভলিউম ৪-এর প্রথম ট্রেলারটি কিন্তু এই ভিডিওটি বানানোর আগ পর্যন্ত রিলিজ হয়নি। দর্শক, আমরা প্রথম ট্রেলার রিলিজ না হলেও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কি কি হতে যাচ্ছে ভলিউম ৪-এ। দর্শক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় কুরুলুস রোহান ভলিউম ৩ এমন একটি জায়গায় শেষ হয়েছে যে সেখান থেকে পিছনের বেশিরভাগ ঘটনাই শেষ হয়ে গিয়েছিল, আর তাই ভলিউম ৪ শুরু হবে নতুন কিছু প্রেক্ষাপট নিয়ে। যেহেতু ওসমান বে সুস্থ হয়ে তার নিজ আসনে বসেছেন, সেহেতু শত্রুদের পুরনো পরিকল্পনাও কিন্তু সব ভেস্তে যাবে। তাছাড়া ভলিউম ৩-এ ওরহান বে সমস্ত বেইলিক এবং ইলখানাত ও বাইজেন্টিনদের মধ্যকার যে জোট হতে যাচ্ছিল সেই জোটও কিন্তু ধ্বংস করে দিয়েছেন। তবে যদিও ওরহান বে শত্রুদের জোট ধ্বংস করেছেন, কিন্তু শত্রুরা তো আর থেমে থাকবে না, তারা নতুন করে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে। তাছাড়া ইতিমধ্যে কিন্তু আরও একটি ঘটনা শুরু হয়ে গিয়েছে, যেটা গত ভলিউম ৩-এ অনেকেই লক্ষ্য করেছেন, আবার অনেকেই লক্ষ্য করেননি। সেটা হচ্ছে দুরসুন বে, যে কিনা ঘোড়ার পরিচর্যাকারীর ছদ্মবেশে কাই বসতিতে প্রবেশ করেছেন। সে কিন্তু সাধারণ কোনো লোক না, সে হচ্ছে কারিসিবের পুত্র। আর এটা একটা ঐতিহাসিক চরিত্র এবং ঐতিহাসিক ঘটনার একটা অংশ হিসেবে কাই বসতিতে এসেছেন দুরসুনবের বিষয়টা এতটাই জোরালো যে দুরসুনবের মাধ্যমেই সমগ্র কারিসি অঞ্চল ওরহানবের নিয়ন্ত্রণে আসে, কাইদের নিয়ন্ত্রণে আসে। তো এই বিষয় নিয়ে আমরা আলাদা আরেকটি বিস্তারিত ভিডিওতে একেবারে ডকুমেন্টারি আকারে আলোচনা করব, সে বিষয়ে আজকে আর আলোচনা করতেছি না। তবে নতুন একটি ঘটনা যে শুরু হয়ে গেছে, নতুন একটা প্রেক্ষাপট যে শুরু হয়ে গেছে, তার একটা আভাস দিয়ে রাখলাম। এছাড়াও আরও একটি ঘটনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, সেটা হচ্ছে কমান্ডার ফ্লাভিউস এবং ফাতমা হাতুনের মধ্যে কিন্তু কিছু একটা ঘটতে যাচ্ছে। তাছাড়া সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কমান্ডার ফ্লাভিউস মুসলমান হয়ে যাবে কিনা। এইরকম একটি গুঞ্জন কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আপনারা চাইলে আমরা আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কমান্ডার ফ্লাভিউসের ইতিহাস নিয়ে। খুব সম্ভবত তিনিও একটা বড় ঐতিহাসিক চরিত্র হতে যাচ্ছেন। আর এইদিকে ওরহানবের আল্প দুমরুল ইতিমধ্যে বুরসায় অবস্থান করতেছেন এবং সে কিন্তু জানে বুরসার গোপন পথ বা সুড়ঙ্গ পথ কোনটা। খুব শীঘ্রই হয়তোবা দুমরুল চিঠির মাধ্যমে বুরসা থেকে ওরহানবের কাছে আপডেট পাঠাবেন। আর দুমরুলের পাঠানো আপডেট অনুযায়ী, দুমরুলের পাঠানো খবর অনুযায়ী হয়তোবা ওরহানবে নতুন করে আবারও বুরসায় আক্রমণের ছক আঁকতে পারেন। অর্থাৎ বুরসায় আক্রমণের নতুন আরও একটি সুযোগ কিন্তু উন্মোচন হয়েছে। তবে এর বাহিরে শাহিন সাহেব কিন্তু চাচ্ছেন তার নেতৃত্বে বুরসা একটি আক্রমণ করতে। সম্ভবত সে বুরসা একটি আক্রমণ করতেও পারে এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে সেই আক্রমণে সেই পরিমাণের মারা খাবে কাইরা। আর তারপরেই হয়তোবা শাহিন সাহেবকে বরখাস্ত করা হবে এবং নতুন করে ওরহানবেকে আবারও সেনাপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে। এদিকে তো যদি আমরা আলাউদ্দিন বের দ্বিতীয় বিবাহ নিয়ে আলোচনা করি, তাহলে বলবো দ্বিতীয় স্ত্রী হিসেবে যাকে গ্রহণ করার জন্য ইতিমধ্যে গঞ্জা হাতুন যাচাই বাছাই করা শুরু করেছেন। এই চোলপান হাতুন কিন্তু কন্টিনিউ করতে পারবে না, কারণ তার বাবা একজন লোভী মানুষ এবং এর পরিণতি কখনোই পজিটিভ হবে না, বরং নেগেটিভ হবে। খুব শীঘ্র আমরা দেখব চোলপান হাতুন কোনো একটা গন্ডগোলে পড়ে গেছেন এবং সে কোনোভাবেই আলাউদ্দিন বের স্ত্রী হবেন না। এছাড়াও দর্শক, আমাদের কাছে আরও দুজন বড় চরিত্র এন্ট্রি নেওয়ার আপডেট এসেছে, যেখানে বলা হচ্ছে খুব শীঘ্রই আরও 2জন চরিত্র কুরুলুস ওরহানে সংযুক্ত হবেন। তবে তারা কে কোন চরিত্র অভিনয় করবেন সেটা এখনো নিশ্চিত না। দর্শক, সবকিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে ইন্টারনেট চলে যাচ্ছে? আজকে আমরা এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এসেছি। সলিটিন ব্র্যান্ডের এই মিনি ইউপিএসটি বিদ্যুৎ চলে যাওয়ার পরও আপনার রাউটার ও অনুকে ব্যাকআপ দিয়ে যাবে 6 ঘন্টারও বেশি সময়। জি, ঠিকই শুনছেন, বিদ্যুৎ চলে যাওয়ার পরও টানা 6 ঘন্টারও বেশি সময় চালু থাকবে আপনার রাউটার ও অনু। এবং এটা সেট আপ করাও একেবারেই সহজ। কিনবেন, নিবেন, লাগাবেন এবং ইন্টারনেট চলে যাওয়ার কথা ভুলে যাবেন। আর সাথে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই। বিস্তারিত জানতে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যটি অর্ডার করে ঘরে বসেই আপনার হাতে পেতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।